নমস্কার, তনুরিমা অফিসিয়াল ভক্তিমূলক তথ্যের এই চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়িতে বড়দের কাছে, সমাজে বয়োজ্যেষ্ঠ গুরুজনদের কাছে আমরা সবাই প্রায় বলতে শুনি আমাদের চারপাশে অনেক দেবদেবী আছেন। ৩৩ কোটি দেবদেবী আছেন। এই এত এত দেবদেবী, এই ৩৩ কোটি দেবদেবীর নাম তো আমরা জানি না। আমরা মাত্র কয়েকজন দেবদেবীর নামই জানি এবং শুনে থাকি। তো আজ আমরা এই ৩৩ কোটি দেবদেবীর নাম জানব। প্রথমে এই ৩৩ কোটি সংখ্যার মধ্যে এক অদ্ভুত রহস্য আছে। আমরা সাধারণত কোটি শব্দটি একটি সংখ্যা হিসেবে ব্যবহার করি বা জেনে থাকি, কিন্তু আসলে এই কোটি শব্দটি একটি সংস্কৃত শব্দ। এই কোটি শব্দের অর্থ হলো প্রকার বা ধরন। তাহলে বোঝা গেল এই ৩৩ কোটি মানে ৩৩ প্রকারের দেবদেবী। ৩৩ কোটি মানে যেটা আমরা ইংরেজিতে করোড়, ওটা কিন্তু নয়। ৩৩ প্রকারের দেবদেবী। তো এই ৩৩ প্রকারের দেবদেবী কারা, এদের কিভাবে আমরা জানবো, কিভাবে মনে রাখবো, সেটাই বলছি। এই ৩৩ কোটি বা ৩৩ প্রকারের মধ্যে রয়েছেন ৮ জন বসু, 11 জন রয়েছেন রুদ্র, তাহলে হলো 19 জন, এবং 12 জন রয়েছেন আদিত্য, তাহলে হলো 31 জন, এবং একজন রয়েছেন ইন্দ্র, 32 জন, এবং আরেকজন হচ্ছেন প্রজাপতি যজ্ঞ। এনাকে নিয়ে হচ্ছে ৩৩ জন। তো ৩৩ প্রকারের দেবদেবী। প্রথমে আছি ৮ জন বসু। আমরা ছোট থেকে পড়েছি ৮ অষ্ট বসু। এই সেই অষ্টবসু। এই অষ্টবসু কারা সেটাই জানবো। এই অষ্টবসু হচ্ছেন আমাদের চারপাশে বা আমাদের সকল সৃষ্টির যা নিবাসস্থল, এনারাই হলেন অষ্টবসু। এনারা হচ্ছেন, প্রথমে আছেন প্রভাস অর্থাৎ আকাশ, অনিলা অর্থাৎ বাতাস, ধ্রুব অর্থাৎ নক্ষত্র, আপ অর্থাৎ জল, প্রত্যুষ অর্থাৎ সূর্য, সোম অর্থাৎ চন্দ্র, ধারা অর্থাৎ পৃথিবী। আমরা খুব সহজেই এটা মনে রাখতে পারবো। আকাশ, বাতাস, নক্ষত্র, জল, সূর্য, চন্দ্র, পৃথিবী এবং অগ্নি। এবার আসছি 11 জন রুদ্র। এই 11 জন রুদ্র কেন না, এই 11 জন রুদ্র অর্থাৎ এই একাদশকে শরীর ত্যাগের সময় রোদন করা হয়, তাই এদেরকে বলা হচ্ছে রুদ্র। এই একাদশ রুদ্র কারা? প্রাণ অর্থাৎ নিঃশ্বাস, অপান অর্থাৎ প্রশ্বাস, সমান, উদান, ব্যান, নাগ, কূর্ম, কৃকল, দেবদত্ত, ধনঞ্জয় এবং সর্বশেষ আত্মা। আর রয়েছেন 12 জন আদিত্য। 12 জন আদিত্য হলেন আমাদের বাংলার 12টা মাস। এই আমাদের সকলের আয়ুকে গ্রহণ করে বলে এই দ্বাদশ মাসের নাম হয়েছে দ্বাদশ আদিত্য। এনারা কারা? আর্যমান অর্থাৎ বৈশাখ, মিত্র অর্থাৎ জ্যৈষ্ঠ, বরুণা অর্থাৎ আষাঢ়, ইন্দ্র অর্থাৎ শ্রাবণ, বিবাসন অর্থাৎ ভাদ্র, ত্বষ্টা অর্থাৎ আশ্বিন, বিষ্ণু অর্থাৎ কার্তিক, আংশুমান অর্থাৎ অগ্রহায়ণ, ভাগা অর্থাৎ পৌষ, পূষা অর্থাৎ মাঘ, প্রার্জন্য অর্থাৎ ফাল্গুন, ধাতা অর্থাৎ চৈত্র। এই 12টি মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই এনারা হচ্ছেন 12 বা দ্বাদশ আদিত্য। আর রয়েছেন বিদ্যুৎ অর্থাৎ ইন্দ্র, কারণ তা ঐশ্বর্যের সাধন, গতি, শক্তি প্রকাশ, সমৃদ্ধি ও সুখের সাধন প্রাপ্ত হয় বলে ইনি ইন্দ্র। আর রয়েছেন সর্বশেষ প্রজাপতি। প্রজাপতি হচ্ছেন যজ্ঞ, কারণ
এই যজ্ঞ হইতে বায়ু, বৃষ্টি, জল ও ঔষধের বিশুদ্ধি, বিদ্যান দিকে সৎকার এবং নানা প্রকার শিল্পবিদ্যা দ্বারা প্রজা পালন হইয়া থাকে। তাই এই প্রজাপতি হচ্ছেন যজ্ঞ। এই প্রজাপতি বা যজ্ঞের দ্বারাই বর্ষা হয়, প্রাণীদের সুখ সমৃদ্ধি মিলে। তাহলে বোঝা গেল এই অষ্ট বসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, বিদ্যুৎ অর্থাৎ ইন্দ্র এবং যজ্ঞ অর্থাৎ প্রজাপতি, এই সমস্ত গুণসমূহের যোগবশত এনাদেরকে 33 কোটি দেবতা বলা হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে এটা শোনার জন্য। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাইছি।